খালি আমার আর্জি তিনটা জিনিস খেয়াল রাখবেন। ইমানের হেফাজত করতে হবে। কোনো বাঁকা মানুষের সাথে মিলে তার বাঁকা কথাবার্তা শুনে ইমানটাকে বাঁকা করবেন না। 2 নম্বর, ফরজ নামাজের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি জানি সুযোগ পেলে সবাই হজে যাবেন, আর এটা তো একটা আনন্দ, হজের কথা আলাদা করে বলাই লাগবে না। রোজা বেনামাজি মানুষও রোজা রাখে, তো রোজার কথা এমনি বলা লাগবে না। যার সামর্থ্য আছে জাকাত দিবেন ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে সবচেয়ে বড় ইবাদতে আমরা সবচেয়ে বেশি গাফিল নামাজের মধ্যে, তাই না? দয়া করে এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রিজিক অন্বেষণের ক্ষেত্রে জাস্ট হালাল হারামের পার্থক্য খেয়াল রাখবেন, আর কিছু চিন্তা করা লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বংশকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আসুন আমাদের জীবনটাকে শুধুমাত্র কয়েকটা আমলের মধ্যে বন্দী না করে পুরো জীবনকে ইবাদতময় জীবন বানানোর চেষ্টা করি। কিভাবে করব? 3টা জিনিসের খেয়াল রাখলেই হবে। একটা হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ইমানটা দৃঢ় মজবুত আছে কিনা সবসময় খেয়াল রাখবেন। একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, এর মানে এই নয় যে ইমানটা স্থায়ীভাবে ভিজে গেছে। শয়তান কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে আপনার ইমানকে দুর্বল করার জন্য। এই জন্য ইমানের পাহারাদারির প্রয়োজন আছে কিনা। ইমানের পাহারাদারি কিভাবে করতে হয়, ওইটা একটা লম্বা টপিক, ওইদিকে যাচ্ছেন, আমি লম্বা হয়ে যাবে। 2 নম্বর, ইমানের পরে আসে ফরজ ইবাদত। এবং একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে শুধু একটাই ফরজ ইবাদত আছে যেটা আমরা পালন করি, সেটা হচ্ছে নামাজ। আর কোনো ফরজ ইবাদত আপনি প্রত্যেকদিন করেন না। কিন্তু আপনি কি প্রত্যেকদিন রোজা রাখেন? আপনি কি প্রত্যেকদিন হজ করেন? প্রত্যেকদিন যাকাত দেন? অতএব একটা জিনিস চিন্তা করে দেখেন, যে ব্যক্তি নামাজের ব্যাপারে গাফিল, সে আল্লাহর সাথে আর সম্পর্কের কিছুই বাকি রাখলো না। বুঝতে পেরেছেন বিষয়টা আমার? মানে আপনি তো এমন তো নয় যে প্রত্যেকদিন আপনি শত শত হাজার হাজার ফরজ ইবাদত করতেছেন, একটা মিস গেলে আরেকটা আছে না। ফরজ ইবাদত কিন্তু প্রত্যেকদিন মাত্র একটাই, 5 ওয়াক্তের নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কি হয়? আল্লাহর সাথে কিছু চাওয়া পাওয়ার দাবিটাই তার নষ্ট হয়ে যায়। কারণ রোজাও তো প্রত্যেকদিন আপনি রাখছেন না, হজও তো প্রত্যেকদিন না, যাকাতও তো প্রত্যেকদিন করছেন না। এইগুলি তো ফরজ ইবাদত। একমাত্র নামাজ একটাই ইবাদত যেটা প্রত্যেকদিন আপনি করছেন। যে ব্যক্তি নামাজ আদায় করে না, সেই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্কের শেষ বিন্দুটাও নষ্ট হয়ে যায়। অতএব দয়া করে এই সকল ওয়াজ নসিহত একেবারেই বেকার হয়ে যাবে যদি আমাদের নামাজটা ঠিক না হয়। প্রথমে বললাম ইমানের হেফাজত, 2 নম্বর বললাম নামাজের প্রতি যত্নবান হওয়া। আমাদের মানুষ বড় অদ্ভুত, রমজান মাসে দেখবেন রোজা রাখছে কিন্তু তবুও নামাজ পড়তেছে না, পাওয়া যায় না এরকম। ভাইরে ভাই, রোজার চাইতে নামাজ বহুগুণ বড় ইবাদত। যে নফল ইবাদতকে আপনি ফরজের উপর দয়া করে নিয়ে যাবেন না। তাহলে কি বললাম? ইমানের হেফাজত 1 নম্বর, 2 নম্বর ফরজ নামাজের প্রতি যত্নবান হওয়া, 3 নম্বর রিজিক অন্বেষণের ক্ষেত্রে হালাল হারামের বিষয়টা খেয়াল রাখা। আমি নিশ্চিত এখানে যারা আছেন তরুণরা বিশেষ করে, অনেকেই হয়তো কালকে বিদেশে পাড়ি জমাবেন, অনেকেই হয়তো রিজিকের অন্বেষণ করবেন, করেন, কোনো সমস্যা না, হালাল। কিন্তু বিদেশে যাওয়ার পরে হালাল হারামের পার্থক্যটাকে ভুলে যাবেন না। আমি নিজের চোখে বিদেশের জমিনে দেখেছি, যারা হালাল রোজগার করে তারাও খায়, যারা হারাম করে তারাও খায়, না খেয়ে কেউ মারা যায় না। আমাদের বাংলাদেশি ভাইরা গিয়ে বিভিন্ন জায়গায় দোকান করেছেন ইউরোপে, যে সকল দোকানে মদ বিক্রি হয় এরাও টাকা কামায়। যারা মদ বিক্রি করে না, আল্লাহর ভয়ে শুধু হালালটাই বিক্রি করে, তারাও কিন্তু টাকা কামায়। টাকা না কামাইলে দেশে দিবে কেমনি? কিন্তু একজন পাশের দোকানে বসে আখিরাতকে বরবাদ করতেছেন, আর আরেকজন পাশের দোকানে বসে আল্লাহকে খুশি করে আখিরাতকে আবাদ করতেছে। জাস্ট এতটুকু মনে রাখবেন। কারণ কি? আমাদের মধ্যে দোয়া কবুল করানোর সমস্ত শর্ত যদি বিদ্যমান থাকে, যে আমাদের দোয়া কবুল হবেই হবে, আর যদি পেটের খাদ্যটা হারাম হয়, সব ওসিলা থাকার পরেও দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়। দরিদ্র অসহায় মজলুম মানুষের দোয়া কিন্তু কবুল হয়।
কিন্তু কোনো ব্যক্তি অসহায়, দরিদ্র, মজলুম, মুসাফির, তবুও তার দোয়া কবুল হবে না যদি পেটের মধ্যে এক বিন্দু হারাম খাবার প্রবেশ করে। মানে দোয়াকে সবচেয়ে বেশি নষ্ট করে হারাম খাবার। আরে হারাম খাবার আপনার পেটে যাচ্ছে, আপনার বাচ্চাদের পেটে যাচ্ছে, তার মানে কি আপনার পুরো বংশের মধ্যে হারাম রক্ত। আপনার কি মনে হয় এগুলো আর আসর পড়বে না? স্বাভাবিকভাবে। অতএব এটা খেয়াল রাখবেন। হারাম, আচ্ছা হারাম বলতে আমরা কি বুঝি? যে খালি শুকরের মাংস হারাম আর কুত্তা খাওয়া হারাম? হারাম উপায়ে কামাই করা জমজমের পানিও কিন্তু হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কেউ যদি কারো বাড়ি থেকে চুরি করে একটা মুরগি নিয়ে আসে, সে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যতই জবাই করুক, ওইটা হারামই থাকবে। বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার জন্য কিন্তু হালাল হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা হারাম বলতে কি মনে করি? খালি মদ খাওয়া হারাম। আরে ভাই ওইটা তো হারামই, ওইটা তো প্রোডাক্টটাই হারাম। মদ এজ এ প্রোডাক্ট হারাম, কিন্তু শুধু প্রোডাক্ট হারাম হওয়ার জন্য যে হারাম হয় তা নয়। প্রোডাক্ট হারাম হওয়ার জন্য যেভাবে হারাম হয়, প্রসিডিউর পদ্ধতি হারাম হওয়ার জন্য কিন্তু এভাবে হারাম হতে পারে। কেউ যদি ঘুষ নেয় অথবা সুদের কারবার করে, সুদের কারবার করার পরে বা ঘুষ নেওয়ার পরে অথবা অন্যের কাছ থেকে চুরি করার পরে অথবা অন্যের উপর জুলুম করে টাকা আত্মসাৎ করার পরে ওই টাকা দিয়ে সে যদি আজোয়া খেজুরও কিনে, ওই আজোয়া খেজুরটাও কিন্তু হারাম হয়ে যাচ্ছে। এত সহজে মনে করবেন না খালি মদ খাওয়া হারাম আর বাকি যা আছে বিসমিল্লাহ। আপনি হারাম পদ্ধতিতে কামাই করা রিজিকের উপর যতই বিসমিল্লাহ আল্লাহ একবার বলুন, আপনি আল্লাহকে বোকা বানাইতে পারবেন না। মনে রাখবেন এই জিনিসটা। তিনটা জিনিসের দরকার, খুব বেশি জিনিসের দরকার নাই। আপনি যতই চেষ্টা করুন আপনি নিষ্পাপ হতে পারবেন না, যতই চেষ্টা করুন আপনি ফেরেশতা হতে পারবেন না। খালি একবার আরজি, তিনটা জিনিস খেয়াল রাখবেন। ইমানের হেফাজত করতে হবে। কোন বাঁকা মানুষের সাথে মিলে তার বাঁকা কথাবার্তা শুনে ইমানটাকে বাঁকা করবেন না। 2 নম্বর, ফরজ নামাজের প্রতি খেয়াল রাখবেন। আমি জানি সুযোগ পেলে সবাই হজে যাবেন, এটা তো একটা আনন্দ, হজের কথা আলাদা করে বলাই লাগবে না। রোজা বেনামাজি মানুষও রোজা রাখে, তো রোজার কথা এমনি বলা লাগবে না। যার সামর্থ্য আছে যাকাত দিবেন ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে সবচেয়ে বড় ইবাদতে আমরা সবচেয়ে বেশি গাফিল, নামাজের মধ্যে, তাই না? দয়া করে এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রিজিক অন্বেষণের ক্ষেত্রে জাস্ট হালাল হারামের পার্থক্য খেয়াল রাখবেন, আর কিছু চিন্তা করা লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বংশকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা মেনে চলার তৌফিক দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা